একজন মাছবালি মাছের বাজার থেকে মাছ বিক্রি করে বাড়ি ফিরছে। রাস্তায় শুরু হলো প্রচুর ঝড় বৃষ্টি। রাস্তার ধারে একটি বাড়ির সানসেটের নিচে আশ্রয় নিল। প্রায় 1 ঘন্টা হয়ে গেল, এখনও মুষলধারায় বৃষ্টি হয়েই চলেছে। একটু পরে সেই বাড়ির মধ্যবয়সী একটি মহিলা বেরিয়ে এসে বলল, আর কতক্ষণ এই সানসেটের নিচে থাকবেন? আসুন বাড়ির মধ্যে। আমিও এই বাড়িতে একা থাকি, কোনো অসুবিধে হবে না। সেই বাড়ির মধ্যবয়সী মহিলা বলল, আমিও ফুলবালি, বাজারে ফুল বিক্রি করি। দেখছেন না আমার বাড়িটা শুধু ফুলের গন্ধে ভরে আছে? তখন সেই মাছবালি ভেতরে ঢুকলো। নিজেদের মধ্যে আলাপ পরিচয় হলো। আজকে আর বাড়ি ফিরতে হবে না, আমার এখানেই থেকে যান। মাছবালি বলল, হ্যাঁ, যা বৃষ্টি হচ্ছে আর বাড়ি ফেরা সম্ভব নয়। যাই হোক, রাতে দুজনে খাওয়া দাওয়া করার পরে মাছবালিকে একটি রুমে ঘুমাতে দিয়েছে। ফুলবালি মাঝরাতে উঠে দেখতে এসেছে ঠিকমতো ঘুমাচ্ছে কিনা মাছবালি। দেখল মাছবালি এখনও ঘুমায়নি। ফুলবালি জিজ্ঞাসা করল, ঘুম আসছে না? মাছবালি বলল, কেন জানি না, আজ কিছুতেই ঘুম আসছে না। অন্যদিন খুব তাড়াতাড়ি ঘুম চলে আসে। ফুলবালি বলল, আপনার মাছের ঝুড়িটা কোথায় আছে বলুন তো? মাছবালি বলল, আপনার উঠোনের এক পাশে নামিয়ে দিয়ে এসেছি। ফুলবালি তার মাছের ঝুড়িটা নিয়ে এসে তার মাথার কাছে রেখে দিল। মাছবালি বলল, এ কী করলেন? আপনার এত ফুলের মাঝে মাছের ঝুড়িটা কেন রেখে দিলেন? ফুলবালি বলল, কারণ আছে, আপনি এখন ঘুমানোর চেষ্টা করুন। একটু পরেই মাছবালির ঘুম চলে এলো। মাছবালি সকালে উঠেই বলল, আজ অনেক লেট হয়ে গেল, কালকে অনেক লেট করে ঘুমিয়েছিলাম তো তাই। তারপর বলল, আমি বুঝতে পারলাম না কালকে মাছের ঝুড়িটা আপনি আমার মাথার কাছে কেন রেখে দিয়েছিলেন। তারপর ফুলবালি বলল, মানুষ কেমন জানেন? স্বভাব চাই না মোলে, আর দোষ চাই না ধুলে। অর্থাৎ যার যেটা স্বভাব সে কিছুতেই ছাড়তে পারে না। আপনার মাছের গন্ধে ঘুমানোর স্বভাব, তাই আপনি মাছের গন্ধে ঘুমাবেন। ফুলের গন্ধে আপনার ঘুম আসবে না। যার যেটা স্বভাব সে সেটা করবেই। আমরা বৃথা কাউকে বদলানোর চেষ্টা করি, আর সংসারে আমাদের ঝগড়া ঝামেলা হয় এই কারণেই। আমরা কারো স্বভাব মেনে নিতে পারি না, বৃথা বদলানোর চেষ্টা করি, আর এখান থেকেই ধীরে ধীরে ঝগড়ার উৎপত্তি হয়। আমরা যদি বাঘের কাছ থেকে ভালো স্বভাব আশা করি তাহলে সেটা হবে আমাদের ভুল। সেরকম আমরা অনেক মানুষের কাছ থেকে ভালো স্বভাব আশা করি, কিংবা স্বভাবটাকে বদলানোর চেষ্টা করি। এটা একেবারেই উচিত নয়। যদি বদলাতেই হয় তাহলে নিজেকে বদলান, কারণ এটা আপনার হাতে আছে। আর অন্যকে বদলানো এটা সম্পূর্ণ আপনার হাতের বাইরে। তাই আজ থেকে নিজেকে বদলে ফেলুন, দেখবেন সংসারে আর ঝগড়া ঝামেলা অশান্তি হবে না। এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর আমাদের উৎসাহিত করার জন্য ভিডিওটিতে লাইক করুন।